আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কতগুলো কতগুলো বিগত সালের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে। তো আজকে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব, সেগুলো হচ্ছে বিসিএস জব সলিউশন অ্যান্ড সলিউশন, বলতেছে বিসিএস জব কোয়েশ্চন অ্যান্ড সলিউশন আর কি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? অর্থ বলা হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? গল্প। তো এখানে উত্তর হচ্ছে পদ্মাপুরক পদ্মপুরণ। পদ্মপুরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর? অর্থাৎ কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে 23 বছর। কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন 23 বছর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুকুদা, কুহেলিকা, বাঁধনহারা। তো এখানে আছে কোনটা? মৃত্যুকুদা। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের যে প্রথম প্রকাশিত লেখা, যে লেখাটা প্রথম প্রকাশিত হয়েছে সেই লেখাটা কোনটা? সেটা হচ্ছে বাউন্ডুরের আত্মকাহিনী। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ফণী মনসা কাব্যের রচয়িতা কে? ফণী মনসা একটা কাব্য, সেই কাব্যের রচয়িতা কে? তো সেই কাব্যের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এরও পরে বলতেছে আহ বায়োগ্রাফি শব্দের অর্থ কি? বায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে কচরা। কচরা মানে হচ্ছে জীবন কাহিনী আর কি, যে কচরা, বায়োগ্রাফি। আচ্ছা, পরে হচ্ছে ব্যালাড শব্দের অর্থ কি? ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতিকা বা গীত কবিতা। আমরা আগে পড়ে আসছি। ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীত কবিতা বা গীতিকা। আচ্ছা, দ্য ডিস্টিংগুইশ নাটকের বাংলা অনুবাদক কে? একটা নাটক আছে দ্য ডিস্টিংগুইশ, সেই নাটকের বাংলা অনুবাদক কে? সেই নাটকের বাংলা অনুবাদক হচ্ছে হরোশিম লেবেডভ। হেরোশিম লেবেডভ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে আঙ্কেল টমস কেভিন এর সাথে তুলনা করা হয়। আঙ্কেল টমস কেভিন সাথে তুলনা করা হয় কাকে? তো এটার প্রশ্ন হচ্ছে, উত্তরটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণকে আঙ্কেল টমস কেভিনের সাথে তুলনা করা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে জন গলস ওয়ার্দির দ্য সিলভার বক্স এর অবলম্বে রচিত কোনটি? দ্য সিলভার বক্স এর অবলম্বে রচিত কি কোনটি? এটা উত্তরটা হচ্ছে রূপার কুটু। রূপার কুটু। এই যে রূপার কৌটা। ঠিক আছে। জন গলস ওয়ার্দির দ্য সিলভার বক্স এর অবলম্বে রচিত হচ্ছে রূপার কৌটা। এই ছিল আজকের আয়োজন। বিসিএস সহ বিভিন্ন জব কোয়েশ্চেনের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।